স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্নকে কজন বাস্তবে রূপ দিতে পারে? স্বপ্ন কিন্তু সবারই দেখতে ইচ্ছা করে, হয়তো অনেক কারণে বাস্তবে রূপ দেওয়া যায় না। কিন্তু বাস্তবে যদি স্বপ্নকে রূপ দিতে হয় তাহলে কতগুলো জিনিস কিন্তু ভীষণ মানতে হবে এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন না। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনার সময়টা ধরুন খুব খারাপ যাচ্ছে, আপনি বাঁচবার কোনো রাস্তা পাচ্ছেন না, আপনার ইচ্ছে করছে আপনি মরে যান, আপনারা বেঁচে লাভ নেই। কিন্তু মরে যাওয়ার আগে যদি একটা রিস্ক নেন, একটা ঝুঁকি নেন, দেখুন না কি হয়। এই ঝুঁকিটা যদি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যায়। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ কোনো দিন ঝুঁকি নিয়েছেন? ঝুঁকি নিয়ে কোনো উত্থানের দিশা দেখেছেন? বা ঝুঁকি নিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এটা আপনার মনে হয়েছে? কিংবা ঝুঁকিটা না নিলে আপনি ভুল করতেন এটাও মনে হয়েছে? অনেক মানুষ আছে জানেন, ঝুঁকি নিতে সাহস পায় না, মনে করে যেটুকু আছে সেটুকুও যদি হারিয়ে ফেলি সেই ভয় আর ঝুঁকি নেয় না। কিন্তু বন্ধু, যেসব ব্যক্তিরা সফল হয়েছেন, সফলতার শীর্ষে উঠেছেন, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েছেন, জীবনে ব্যর্থ হয়েছেন কিন্তু হেরে যাননি। তাই জীবনে সফল হওয়ার জন্যে ঝুঁকি নেওয়ার বিশেষ প্রয়োজন। এমন কতগুলো মানুষের নাম আজকে বলবো যারা জীবনের ঝুঁকি নিয়ে আজ সফলতার শীর্ষে। তবে ভিডিওকে বেশি বড় করব না, বোর করব না, একটু স্কিপ না করে আপনারা সবাই দেখুন। আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন, আর ভুল হলে কমেন্টস তো করবেনই, তাই না? চলুন আসল ভিডিও দেখুন। জীবনে যেসব ব্যক্তিরা সফল হয়েছেন তারা কিন্তু অনেকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের নাম হচ্ছে, প্রথম নাম হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্কের নাম আপনারা সবাই জানেন মুখে মুখে, কারণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তো তারই। এই যে টেসলার প্রতিষ্ঠাতাও তিনি। ধনী ব্যক্তিদের মধ্যে তিনি একজন অন্যতম, কিন্তু তার পিছন জীবনের অতীতটা একবার দেখুন তো, কিভাবে তিনি কষ্ট করে আজ এইখানে এসে পৌঁছেছেন। Amazon.com কিন্তু তারই। জীবনে বহু কষ্ট করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন, কিন্তু হারেননি। তাই জীবনে ঝুঁকি নিতে হবে, ঝুঁকি না নিলে কখনই স্বপ্ন পূরণ হবে না। আরও একজনের নাম বলি, তিনি হচ্ছেন বিল গেটস। বিল গেটসের টেকনোলজি কারোর অজানা নেই, তার কিন্তু স্বপ্নই ছিল ঘরে ঘরে টেকনোলজি পৌঁছে দেওয়া। কিন্তু তার এই টেকনোলজি কাজ করতে গিয়ে তাকে কিভাবে বাধাপ্রাপ্ত হতে হয়েছে, প্রচুর প্রতিদ্বন্দ্বী এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তিনি হারেননি। তিনি নিজের একটা কম্পিউটার নিয়ে সেই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে একদম লড়ে গেছেন আর একদিন সার্থক হয়েছেন। আরও একজনের নাম বলি, লরি ইলিসন। তার সফটওয়্যার কোম্পানি, সেই সফটওয়্যার কোম্পানির কথাও আপনারা সবাই জানেন। তিনি কিভাবে যুদ্ধ করে প্রতিষ্ঠিত হয়েছেন, এমনকি তিনি কিন্তু দেউলিয়া হয়ে গেছিলেন, কিন্তু তিনি হারেননি। আরও প্রচুর মানুষ আছে, কিন্তু সকলের কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। জীবনে স্বপ্ন সবাই দেখবে, স্বপ্ন ছাড়া জীবন হয় না। কিন্তু সেই স্বপ্নটা শুয়ে শুয়ে দেখলে হবে না, জেগে দেখতে হবে, পরিশ্রম করতে হবে, ঝুঁকি নিতে হবে, স্ট্রেস নিতে হবে, দারিদ্রতা হলে তার সঙ্গে লড়তে হবে। সব জিনিসকে পেরিয়ে গিয়ে একদিন দেখবেন আপনি ঠিক আপনার সফলতার শীর্ষে পৌঁছে গেছেন। তবে যারা হাল ছেড়ে দেয় তারা কিন্তু কখনোই জিততে পারে না। সফল হতে গেলে টাকা লাগে না। দেখবেন সফল ব্যক্তি আর অসফল ব্যক্তির মধ্যে একটা বড় তফাৎ আছে। সফল ব্যক্তিরা কিন্তু খুব পরিশ্রম হয়, আর তারা কিন্তু কখনো হার মানতে শেখেনি, তারা জিততেই শিখেছে। পরিশ্রম করতে গেলে, জীবনে সফলতা আনতে গেলে জীবনের কতগুলো জিনিসকে কিন্তু খুব মেনে চলতে হয়। আপনার জীবনকে আপনি আনন্দে রাখবেন, আপনার জীবনকে একটা সফলতার চূড়ায় পৌঁছে দেবেন, এটা স্বপ্ন সকলেরই থাকে। কিন্তু সেই বাস্তবে রূপ দিতে গেলে অনেক কিছু নিয়মকে পেরিয়ে, অনেক কষ্টকে পেরিয়ে কিন্তু সফলতার শীর্ষে পৌঁছানো যায়। সিংহ যদি ঘুমিয়ে থাকে, তার মুখের সামনে খাবার এসে কেউ দেবে?
বা কোনো পশু এসে বলবে আমাকে তুমি খাও, সিংহকে উঠে গিয়ে পরিশ্রম করে কিন্তু তার খাবারটা জোগাড় করে আনতে হবে। মনে রাখবেন, জীবনটা হচ্ছে একটা গেম, জীবনটা হচ্ছে একটা রেস, আর সেখানে আপনার সেই প্রতিযোগিতায় কিন্তু চলতে হবে এবং কষ্টও করতে হবে। তাই একটা কথা বলি, কয়েকটা পয়েন্ট, সামান্য, বেশি না, এই কটা মানলেও স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। ফোকাস থাকতে হবে, যে লক্ষ্যটা আপনি স্থির করেছেন পৌঁছবেন বলে, সেইটার দিকে আপনি ফোকাস রাখুন। 2 নম্বর হচ্ছে, বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কিন্তু হারবেন না, আবার চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে, অন্যের কথা না শোনা, নিজের জীবনকে নিজেই কন্ট্রোল করুন। হ্যাঁ, অন্যের কথা শুনতে পারেন, যারা প্রকৃত যোগ্য মানুষ তাদের পরামর্শ আপনি নিতেই পারেন। আর 4 নম্বর হচ্ছে অ্যাটিটিউডটা এমন তৈরি করতে হবে যেটা দিয়ে আপনার ভাবনা চিন্তাকে সমৃদ্ধ করবে, আর সেদিকটাই আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে ছোট্ট করে বললাম স্বপ্নের কথা, একদিন আরও ডিটেলসে বলবো। আশা করি ভালো লাগলো। কিছুটা মোটিভেট করতে পেরেছি কিনা আমাকে কমেন্ট করে জানাবেন।